হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ভিখারিনী দুটি কন্যা সন্তান সঙ্গে আমার কাছে এসে কিছু ভিক্ষা চাইল। আমার কাছে একটি খেজুর ছাড়া আর কিছুই ছিল না। আমি তাকে তা দিয়ে দিলাম। খেজুরটি সে দুই ভাগ করে কন্যা দুটিকে দিয়ে দিল। তা থেকে সে নিজে কিছুই খেল না। এরপর সে উঠে বের হয়ে গেল। এরপর নবীজি আমাদের কাছে এলে তার কাছে ওই ঘটনা শোনালাম। ঘটনা শুনে তিনি বললেন, যে ব্যক্তি একাধিক কন্যা নিয়ে সংকটাপন্ন হবে এবং সে তাদের সঙ্গে সদ্ব্যবহার করবে, সে কন্যা সন্তান তার জন্য জাহান্নামের আগুন হতে অন্তরাল, পর্দা হবে। বুখারী 1418। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করলে মানুষ যেমন খুশি হয়, তেমনি মহান আল্লাহও খুশি হন এবং পুরস্কৃত করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? যে ব্যক্তি মানুষের কাছাকাছি থাকে, সহজ সরল স্বভাবের, নম্রভাষী ও সদাচারী গুণে গুণান্বিত হয়। তিরমিজি 2488। চোখের হেফাজত। চোখ মানুষের মনের দরজা। চোখ দিয়ে ভালো জিনিস দেখলে অন্তরে ভালো চিন্তা আসে এবং শরীর দিয়ে ভালো কাজ সম্পন্ন করে। তেমনি চোখ দিয়ে খারাপ জিনিস দেখলে অন্তরে খারাপ চিন্তা আসে এবং শরীর দিয়ে মন্দ কাজ সম্পন্ন করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না। এক, আল্লাহ তাআলার ভয়ে যে চোখ ক্রন্দন করে। দুই, আল্লাহর রাস্তায় যে চোখ পাহারা দিয়ে রাত পার করে। তিরমিজি 1639। জাহান্নাম থেকে মুক্তির দোয়া। দোয়া মুমিনের হাতিয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তিনবার মহান আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করে, জান্নাত তখন বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। আর যে ব্যক্তি তিনবার মহান আল্লাহ তাআলার কাছে জাহান্নাম হতে মুক্তি চায়, জাহান্নাম তখন আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। তিরমিজি 2572। বেশি বেশি দান। দান মানুষের অনেক বড় ইনভেস্ট। নিয়মিত দান করলে জাহান্নাম দূর হয়, জান্নাতের নিশ্চয়তা লাভ হয়, দারিদ্র্য ও পেরেশানি দূর হয়, অন্তরে আনন্দ জাগ্রত হয়। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা জাহান্নাম হতে বাঁচো যদিও এক টুকরো খেজুর সদকা করে হয়। বুখারী 1417। প্রথম তাকবীরে নামাজ। 40 দিন তাকবীরে উলার সঙ্গে সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একাধারে 40 দিন তাকবীরে উলার প্রথম তাকবীর সঙ্গে জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুটি জিনিস থেকে মুক্তি দেবেন। এক, জাহান্নাম থেকে মুক্তি। দুই, মুনাফিকদের তালিকা থেকে মুক্তি। তিরমিজি 241। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার সকলকে এই হাদিসগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।